ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ৩১শে ডিসেম্বরের মধ্যেই সপ্তম বেতন কমিশন ও বকেয়া ডিএ মেটাবে নবান্ন। বড় হুঁশিয়ারি সরকারি কর্মীদের। এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। বছর শেষের আগেই সরকারি কর্মীদের জন্য বড় খবর হতে পারে। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের একাংশ দাবি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আটকে রাখা সমস্ত বেতন কমিশন অবিলম্বে দিতে হবে। যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকার এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি, তাই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সপ্তম পে কমিশন ও একই সঙ্গে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছে রাজ্য সরকারি কর্মীরা। রাজ্যের প্রশাসনিক মহলেও ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। চলতি বছরে মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য। কারণ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তাই সরকারি কর্মীদের মান রাখতে কোনো বড় পদক্ষেপ নিতেই পারে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে তাদের দাবি দাওয়া নিয়ে সরব হয়েছে। সম্প্রতি ইউনিটি ফ্রম নামের সরকারি কর্মচারীদের সংগঠনটি রাজ্য সরকারকে একটি কড়া সময়সীমা বেঁধে দিয়েছে। তাদের স্পষ্ট দাবি, ৩১শে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে সপ্তম পে কমিশন গঠন করতে হবে। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না করে তাহলে আবারও তারা আইনি পথে হাঁটবে। প্রয়োজনে কলকাতা হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনটি। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।